প্রতি ঘন্টায় 2 জন নারী ধর্ষণের শিকার। 2017 থেকে 2021 21,900 জন নারী ধর্ষণের শিকার। প্রতিদিন প্রায় 12 জন নারী ধর্ষণের শিকার। চলিতেছে বছরে গণমাধ্যমে 305টি ধর্ষণের ঘটনা। সেই চঞ্চল মেয়েটা আজ বড় নিরীহ, শান্ত হয়ে গেছে সেদিনের পর থেকে, যেদিন তার নগ্ন শরীরটার উপর থাবা বসিয়েছিল কয়েকটা পশুরূপী অমানুষ। প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল তার হৃদয় জুড়ে, কিন্তু সেই আগুনকে নিভিয়ে দেওয়া হয়েছে, তাই আজ সে পাগল। সেই মেয়েটা আজ চুপটি করে বসে থাকে একলা ঘরের কোণে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আগন্তুক দিকে, কাছে যায় না কারো। কত শত নারী হচ্ছে আজ পথে ঘাটে হেনস্থা, পুরুষালী হাতে শ্লীলতাহানির নেই কোনো সুব্যবস্থা। সমাজের কোনো ধর্ষিতরা গুমড়ে গুমড়ে মরে ধর্ষিত হচ্ছে নিষ্পাপ শিশুও সমাজের অগোচরে। অসুররূপী কিছু পুরুষ বুক ফুলিয়ে হাঁটে। সম্মানহানির যন্ত্রণায় নারীরা শেষ হয় তাদের আঘাতে। মৌন মিছিলে মোমবাতি জ্বলে হবে না কোনো প্রতিকার। সমাজ থেকে কার হোক আগে ওষুধ দিক। আমরা কোন দেশে বাস করছি জানো, যে দেশে নারী আজও ধর্ষিত? আমরা কোন দেশে বাস করছি জানো, যেখানে গৃহবধূ আজও অত্যাচারিত পরের জন্য? আমরা কোন দেশে বাস করছি জানো, যেখানে ধর্ষণের কারণ মাপা হয় নারীর পোশাকের দৈর্ঘ্যপ্রস্থের ওপর, অথচ 6 মাসের শিশুটি ধর্ষণের শিকার হয়ে ঢুলে পড়ছে মৃত্যুর কোলে? আমরা এমন দেশে বাস করছি যেখানে ধর্ষকরা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, আর ধর্ষিতরা মুখ লুকিয়ে থাকে ঘরের কোণে। শুনেছি পরাধীন দেশ নাকি নারী হতে অত্যাচারিত, কিন্তু স্বাধীন দেশে নারী কি আদৌ সুরক্ষিত? আমরা এমন দেশে বাস করছি যেখানে নারী সর্বশ্রেষ্ঠ বলে পূজিত করা হলেও সেই নারী অমানুষের দ্বারা ভীষণভাবে অত্যাচারিত। আসল নারী তুমি, সুরক্ষিত নও কোনো দেশে। যদি তুমি বাঁচতে চাও সুরক্ষিতভাবে, তাহলে নারী নয়, বাঁচতে হবে কালী রূপ নিয়ে। রাত গভীর হয় যত, চিন্তা হয় তত, চেনা শহরটা অচেনা হয়। ফাঁদ পাতা শত শত। আফ্রিকা, প্রিয়াঙ্কা, নির্ভয়া, নামহীন আরও কত আর্তনাদ চুপ হয়ে যায় কারো চোখে। ছোট ঘটনা, কেউ বা বলে এ আর কি, এত আগেও হয়েছে। ফ্রন্ট পেজে ঠাঁই পায় হাজার নিরীহদের নাম। চায়ের থেকে দিন দুয়েক আলোচনা থাকে, সেই ক্ষত শহর ক্ষণিকের ক্ষিপ্ত হয়। মোমবাতির মিছিল হাঁটে আর হাসে কবরে শুয়ে সুজেট আসিফারা। আজও বিচার আশায় দীর্ঘ নিঃশ্বাস নিঃশব্দে ফেলে ফিস ফিস করে হয়তো বলে, এদেশে ধর্ষণের বিচার না হলেও নারী পোশাকের নিষিদ্ধকরণ সংক্রান্ত বিজ্ঞাপন প্রচালিত আছে অক্ষত। নিরীহ ধর্ষিতার না নরোদ্দমার কিট। ধর্ষণকারীর ছবি ভাইরাল হোক, পেপারের ফ্রন্ট পেজে ধর্ষিতার কথা নয়, ধর্ষণকারীর আর্তনাদ ছাপা হোক। অনেক হলো মোমের মিছিল, অনেক হলো একলা মেয়ে, সুযোগ নয় তাই তো এমন সব রব। তবুও কেন গুমড়ে মরে মেয়েরা? কেন থাকতে হয় তাদেরকেই নীরব? ধর্ষণ করে ছেলেরা তবুও ওঠে মেয়েদের ওপর আঙুলগুলি। আর কতদিন চলবে এভাবে? এসো না এবার আমরাও আওয়াজ তুলি। পোশাক দিয়ে করে যারা মেয়েদের চরিত্র বিচার, তাদেরকে বলে রাখি, ইদানিং যে মেয়েটা হচ্ছে ধর্ষণের শিকার, তার বয়স মাত্র 4। এই মেয়েটি ধর্ষণ হয়েছে তাকে দেখে সবাই বলে চরিত্রহীন, হাতে গোনা কিছু লোক বলে বেচারি। কিন্তু যে কথাটি শোনার জন্য শারীরিক যন্ত্রণাগুলো থেকে থেকে মরণ রূপে নেয়, সেটি কেউ বলবে না। কেউ বলবে না ইটস ওকে, দিস ডাজন্ট ম্যাটার। যে মেয়েটি ধর্ষণ হয়েছে রোজ রাতে নিজের মাতাল স্বামীর হাতে, নির্বিচারে ধর্ষিত এক মহিলা ভীষণ রকমভাবে অস্বীকার করে যাবে সেই মেয়েটিকে নিজের ঘরে বউ করে আনতে। কিছু কাঠ জ্বালানো আগুন, তাপের উত্তপ্ত সর্বশরীর, কেরোসিনে ভেজা উলঙ্গ নারী,
ভয়ে শুকনো গলা। কিছু রাক্ষস ছুড়ে দিল এক পিণ্ড আগুনের দলা। চিৎকার ছাড়া এদিক ওদিক হুহুকার পৌঁছায় না কারো কাছে। রাক্ষসরূপী মানুষগুলো দূরে দাঁড়িয়ে শুধুই হাসে। জ্বলতে জ্বলতে চিৎকারটা নিঃশব্দে হলো শেষ। ছাই হয়ে যায় পুড়ে শরীর, রাক্ষসরাই আছে বেশ।